আসসালামু আলাইকুম। গ্রামের মেঠো পথ ধরে আমি হাঁটছি আপনাদের জন্য আম বাগানের ভিডিও দেখানোর জন্য। তো আমি বিলের মধ্যে দিয়ে হাঁটতেছি। আশপাশে ভুট্টা গাছ দেখা যাচ্ছে, এই যে ভুট্টা গাছ। এই যে পাশে পাট গাছ দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণে। এই যে পাশের জমিতে ঘাস বোনা হয়েছে। এই আর একটু পরে আমরা আম বাগান পাই দেবো। এই যে ভুট্টা গাছগুলো আর কয়েকদিন পর কাটা হবে। ভুট্টা প্রায় পরিপক্ক হয়ে গেছে। এই যে বিশাল বিশাল কাইন হয়েছে, কাইন বলে এটাকে, ভুট্টার মোচাকে। এই যে এটাকে ভুট্টার মোচা। এই আর এক পরে আমরা পায়ে যাব আম বাগান। আজকে আকাশ খুব মেঘলা দেখাচ্ছে, হালকা ঠান্ডা বাতাস আছে। এই যে আকাশ মেঘলা, কোনো রোদ নাই। আমরা দেখতে পাচ্ছি আম বাগানের প্রায় কাছাকাছি চলে আসছি। আম গাছ দেখা যাচ্ছে। এই বাগানটা বেশ বড়, যদিও গাছগুলো ছোট। এই বাগানটা এইখান থেকে শুরু করে এই দিক দিয়ে এই যে একেবারে এই সীমানা পর্যন্ত, এই যে দেখা যাচ্ছে, এই সীমানা পর্যন্ত পুরোটাই একটা বাগান, মানে এক মালিকের বাগান আর কি। তো আমরা চলে আসলাম কথা বলতে বলতে আম বাগানে। এই আম বাগানে গত বছরে অনেক বেশি আম ছিল। এই দুটা জমি মেলায় মোট 350 আমের গাছ আছে প্রায়। তার মধ্যে রূপালি আম সবচেয়ে বেশি। এই যে এগুলোকে রূপালি আম বলে, এই যে এগুলো রূপালি আম। আজকের আবহাওয়া খুব খারাপ, তো ভালো মতো ভিডিও মানে ছবিগুলো খুব ভালো হচ্ছে না আর কি। আবহাওয়া মেঘলা হওয়ার কারণে মানুষের জীবনে প্রশান্তি আসছে, কিন্তু আমাদের ভিডিওগুলো খুব একটা ভালো করা যাচ্ছে না। এই যে আমগুলো, এটাও আমরুপালি। আমাদের বাড়ির আশপাশে এরকম অসংখ্য আমের বাগান আছে। আমি এই মুহূর্তে আপনাদের বলতেছি হলো নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আহমেদপুরের কাছাকাছি জায়গা থেকে। এই যে আমাদের আমগুলো, এই আমগুলো পাতলা হওয়ার কারণে আমগুলো খুব সুন্দর বড় হচ্ছে। আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনারা সাপাহাড় এবং সাপাহাড়ের আমরুপালি সবচেয়ে বিখ্যাত বলা হয় তাদের সাইজ এবং সৌন্দর্যের কারণে, কিন্তু স্বাদের দিক থেকে এটা বলা যায় যে নাটোর জেলার আমরুপালি সবচেয়ে বেস্ট। এর উপরে কোনো আমরুপালি হয় না, মানে স্বাদের দিক থেকে বললাম। আর নাটোর জেলার মানুষ আমের যত্ন খুব কম করে, কিন্তু সাপাহারের মানুষ আমের খুবই বেশি যত্ন করে, যার কারণে তাদের আমগুলো সুন্দর হয়। আমাদের হলো এই যে দেখা যাচ্ছে এই আমগুলো এই আমগুলোতে একটু দাগ আছে। তারপরে আমাদের এলাকায় মানে একটা গাছে যত আম আসে সবগুলোই রাখা হয়, এতে আমগুলো ছোট হয়। কিন্তু সাভারের আমগুলো অনেক বড় হয়, ওনাদের ইয়ে করে, আমগুলো একটু পাতলা থাকে, এতে আমগুলো অনেক বেশি বড় হয়। তবে ওনাদের ওখানে কিন্তু স্বাদের দিক থেকে আমাদের নাটোর জেলার বড়াইগ্রাম এই এলাকায় বেশি আম হয় নাটোর জেলায়। এবং আহমেদপুরে আমের মানে
নাটোর জেলার মধ্যে বলা যায় সবচেয়ে বড় আমের। এখানে সিস্টেমটা হলো আড়ত। আমাদের এখানে আড়তের সিস্টেম, আড়তে আম বেচা কিনা হয়, কোনো বাজারে নয়। এই যে এটা হলো হিমসাগর আমের গাছ, এই যে এটা হলো হিমসাগর আম দেখা যাচ্ছে। এই যে এটা হলো হিমসাগর আম। তবে এই গাছে আর একটা জাতের আম আছে, এই যে দেখা যাচ্ছে। একই গাছে দুই রকমের আম, এই যে দেখা যাচ্ছে। এই আমটা হলো হাড়ি আম। এরকম আমাদের এখানে অনেক বাগানেই এক গাছে 2-3 রকমের আম করা আছে। এটা টেপ কলমের মানে ফসল আর কি বলা যাইতে পারে। টেপ কলম করার কারণে এক গাছে 3-4 রকমের আম, 5 রকমের আম, 10 রকমের আম করা যায়। এই যে এটা একটা হলো হিমসাগর বা ক্ষীরসাপাত আম। আমাদের এলাকায় এটাকে ক্ষীরসাপাত আম বলা হয়। এই যে এটা আমরুপালি, এটা হচ্ছে হিমসাগর এবং ক্ষীরসাপাত। এই যে এই গাছেও 2 রকমের আম আছে। এই যে এখানে এগুলা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত হলো আশ্বিন আম বলা হয় এটাকে। আমাদের এলাকার মানুষ আমের যত্ন খুব কম করে, এটা দেখলেই বোঝা যায়। এই যে পোকা লাগা আম, এই যে পোকা লাগা আম, ঠিকঠাক মতো ওষুধপাতি দেয় না। আর আমাদের এলাকার মানুষ কখনো ফ্রুট ব্যাগ করে না। ফ্রুট ব্যাগ করলে আমের কালার খুব সুন্দর হয়, সূর্যের আলোর মতো কালার হয়। কিন্তু আমাদের এলাকার মানুষ কখনো ফ্রুট ব্যাগ করে না। কিন্তু স্বাদের দিক থেকে আমাদের এলাকার আম সবচেয়ে ভালো। আপনার সাতক্ষীরা বলেন আর হচ্ছে সাপাহার বলেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যেখানে যাই বলেন, নাটোরের আম স্বাদে সবচেয়ে বেশি। এই যে আমরুপালি। এরকম দারুণ দারুণ আম দেখতে কার না ভালো লাগে বলেন। আমি অবশ্য প্রত্যেক দিনই কোনো না কোনো আম বাগানে চলে যাই, প্রত্যেক দিনই বলা যায়। তবে আমরা আম খুব কম খাই, কারণ আমি আবার গাছে পাকা আম ছাড়া খাইতে পারি না। এই যে দেখা যাচ্ছে। তো এরকম অনেক আম গাছ আছে, অনেক বাগান আছে আমাদের। আমি অবশ্য বিগত কয়েক বছর হলো বেশ অনলাইনে আম বিক্রি করি, কিন্তু আমি যে আম বিক্রি করি সেগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয়, কিন্তু সেবারে আমি দাম পাইনি। আমার কাছে মনে হয় যে আমি যে পরিশ্রম করি সে অনুসারে আমি পরিশ্রমের মূল্যটা পাই না। যদি আমি সবই বড় আম দিতে চাই তাহলে আমাকে সেই আমটা অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়, বা আমার নিজের যদি বাগান হয় সেক্ষেত্রেও অনেক বেশি টাকা বিক্রি করতে পারবো। সেই আম আমি অনলাইনে এত কষ্ট করে মার্কেটিং করে কেন দামে দেব বলেন। আমরা চাইলে সবই পারি, টাকা যেমন দিবেন ঠিক তেমনই আমরা আম দিতে পারি। তবে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো অনলাইনে যারা আম কিনেন এবং মনে করেন যে আপনি একদম দুনিয়ার ফ্রেশ আম নিলেন সস্তা দামে, এটা আমাদের একটা কি বলবো ভ্রান্ত ধারণা। আমি তো আমের জগতে বহুদিন ধরে আছি, তো সেক্ষেত্রে আমি নিজেই কোন আম পাকে না সেটা আমি বুঝতে পারি না। তো
বিগত কয়েক বছরে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করছি। এখন এটা বুঝতে পারি যে আসলে কোন আমটা ন্যাচারালি পাকবে, কোন আমটা পাকবে না। তো ন্যাচারালি পাকা আম খাইতে হলে আসলে বেশ ভালো একটা দাম দেওয়া উচিত। আপনারা হয়তো মনে করতে পারেন, আমি এর আগে একটু বললাম, অনলাইনে কিনলেই হয়তো আপনারা একদম ফ্রেশ আম পেয়ে গেলেন, কিন্তু বাস্তবতাটা তো আসলে সেরকম নয়। আপনি কয়েকদিন গোয়েন্দা সেজে আসেন, আসি দেখেন কি হয় আমের বাজারে। আরও অনেক ব্যাপার স্যাপার আছে। আপনারা আম পচে গেলে তো মন খারাপ করেন, তো যদি পাকানোর ওষুধ না দেওয়া হয় আর এরকমভাবে শর্ট আউট করে আম না দেওয়া হয়, মানে একদম বেছে আম না দেওয়া হয়, তাহলে সেই আম 100% পচবেই। আর যারা বাজার থেকে আম কিনে দেয় তারা মনে করেন যে ওষুধ ছাড়া দিলে তাদের আম 100% পচবে। এগুলো সব আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, কোনোটাই শুনে নয়। আমি যখন আম বিক্রি শুরু করি, যখন আমি বাজার থেকে কিনে দেই বা দিয়েছি, তখন দেখছি প্রত্যেকবারই রিপোর্ট যে আম ভালো হয় না। যত ভালো আমি কিনি কখনোই ভালো হয়নি বা ভালো দিতে পারিনি। তারপরে চিন্তা করলাম যে আমি বাগান কিনবো, বাগান কিনে বেছে বেছে হচ্ছে অনলাইনে আম বিক্রি করব। আমি বাগান লিজ নিয়েছিলাম হলো শুধু অনলাইনে বিক্রি করার জন্যই, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে আমাদের বাজারে প্রচুর পরিমাণে সেলার এখন, আর কে কত সস্তায় দিতে পারে তার প্রতিযোগিতা। তো সেক্ষেত্রে আমি তখন পিছায় পড়তে থাকি অনেস্টির দিক থেকে, শুধুমাত্র অনেস্টির কারণে। তো শেষ পর্যন্ত আমি এখনও পিছিয়ে আছি শুধু অনেস্টির কারণে, এবং কম দামে আম সেল করি বা পাকানোর ওষুধ দিয়ে আম সেল করি, তাহলে আমি কিন্তু ওদের চেয়ে বেশি সেল করতে পারি এবং আরও অনেক সস্তায় দিতে পারি। কিন্তু আমি সেইটা, মানে আমার কথা যে হচ্ছে আমি 2 নাম্বারই করব না। এই কারণে আমি হচ্ছে আম খুব কম সেল করি। আর আমার একটু কষ্ট হয়, মন খারাপ হয় যে এত কষ্ট করি আর আমি যদি আমে একটু লাভই করতে না পারি, তাহলে এসব করে লাভ কি বলেন? তো এরকম চিন্তা ভাবনা করে অনেক সময় মনে হয়েছে যে আমি ব্যবসা করব না, এত কষ্ট, তারপরে রিপোর্ট আসে, মানে মনটা খারাপ হয়ে যায়। কিন্তু সেই অনুযায়ী তো আমি দাম পাই। আমি আপনাদের বকা শুনবো ঠিকই, কিন্তু দামটা আমাকে তো ওই পরিমাণ দিতে হবে, তখন আমি বকা শুনবো। কিন্তু আমি মনে করেন যে হ্যাঁ, আপনারা সবচেয়ে সস্তায় দাম দেন, মানে মন খারাপও হয় আপনাদের আমটা খারাপ হইলে। তো আম বিক্রির ক্ষেত্রে আপনাদের মন যতটা খারাপ না হয়, আপনাদের টাকা, আমাদের মন তার চেয়ে অনেক বেশি খারাপ হয়, এটা সত্য কথা। এখন আপনারা কতটুকু বিশ্বাস করেন সেটা আমি জানি না। তো যাই হোক, আজকে ভিডিওটা 13 মিনিট হয়ে গেল। সামনে হয়তো আরও অনেক ভিডিও দিতে পারি আম বাগান নিয়ে। আর ভালো থাকবেন সবাই। আমি যেন এরকম আরও অনেক ভিডিও, আমের বাগানের ভিডিও আপনাদের দিতে পারি, সেজন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।